হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমার দিনটি দারুণ কাটছে। আমি রোহিত আর আজকে তোমার সঙ্গে নিয়ে চলে এসেছি একটি দারুণ মজাদার ভিডিও। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, বাংলায় প্রথমবার আমি ডিজিটাল কনসোল নিয়ে ভিডিও আনছি। তো ভিডিওটা অবশ্যই 1000 লাইক হওয়া দরকার, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো, নাহলে আমি পার্ট 2 আনবো না। যেরকম আমি ডেলি ব্লগ আপলোড করি সেরকম ডেলি ব্লগ আপলোড করবো। তো তোমরা যতটা পারো ভিডিওটা শেয়ার করবে। তোমরা যদি ডিজিটাল যে কোনো একটা কনসোল শিখতে পারো তো তখন তোমরা সব কিছু কনসোলই চালাতে পারবে। তো ডিজিটাল একটা জানা দরকার আছে। তো একটা যদি তোমরা ভালো করে শিখতে পারো তো তাহলে তোমরা সবগুলোই চালাতে পারবে। তো চলো বেশি দেরি না করে তোমাদের কিছু জিনিস দেখাই। আরও যদি তোমরা ভালো করে শিখতে চাও, আমি যখন করে গোডাউনে থাকবো তখন করে আমি তোমাদের শেখানোর ভিডিও আপলোড করব। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওর আমার 3টে টপিক থাকবে। একটা হলো কী করে প্যাচ করতে হয়, একটা হলো কী করে সার্কেল প্রোগ্রামিং তুলতে হয়, একটা হলো কী করে ফেটারে শেপ করতে হয়। তো প্রথমে আমি তোমাদের বলে দিই, আমি আগে থাকতে প্যাচ করে একটা জোন করে আমি রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ যেটা তোমরা স্ক্রিনেতে। ভিডিওতে আর বেশি কথা বাড়াবো না, তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যায়। যে কোনো কনসোলে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাও এই প্যাচ বাটনটা। তো তোমরা সবচেয়ে প্রথমে প্যাচ করার জন্য প্যাচ বাটনে ক্লিক করবে। আর উপরে তোমরা দেখতে পাচ্ছ ডিমার আছে, নিচে আছে ফিক্সার, আরও অনেক কিছু আছে, কিন্তু আমাদের ওগুলো দরকার পড়ে না। মেন দরকার আমাদের ডিমার আর ফিক্সার। তোমার যদি শার্পির ফাইল না থাকে তো তোমরা ফিক্সার থেকে কেলে প্যাকি থেকে তোমরা নাম্বার তুলতে পারবে। তার জন্য তোমরা প্যাচে মারার পরে ফিক্সারে মারবে। ফিক্সারে মারার পরে উপরে যে তোমাদের কিবোর্ড আছে কিবোর্ডে টাচ করবে। তো কিবোর্ডে টাচ করার পরে শুধু সিম্পল সি আর এল লিখলে কেলে প্যাকি চলে আসবে, যেটা দ্বিতীয় নাম্বারে। তো কেলে প্যাকিতে টাচ করার পরে তোমরা সিএইচ মারলেই শার্পি চলে আসবে, দেখতে পাচ্ছ। তো শার্পির পরে তোমরা 16 নম্বর ডিএমএক্স প্রথমটা নিয়ে নিলে। এবার যে কটা তোমাদের শার্পি আছে আর একটা চ্যানেলে যে কটা শার্পি নিতে পারবে সেই কটাই শার্পি তোমরা নেবে। তো আমি দেখতে পাচ্ছ প্যাচ করে রেখেছি বলে আর তোমাদের দেখালাম না। তো আমি এখানে 30টা শার্পি নিয়ে প্যাচ করে রেখে দিয়েছি। তো চলো ভিডিওর দ্বিতীয় টপিকে যাওয়া যাক। দ্বিতীয়ত তোমরা তারপরে সব শার্পি সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছ আমার নিচে গ্রুপ বানানো আছে। তো আমি পরের ভিডিওতে কী করে গ্রুপ বানানো হয় সেটা আমি তোমাদের শেখাবো। তো এখন আমি তোমাদের দেখালাম না। অলরেডি আমি গ্রুপে মারার পরে নিচে দেখতে পাচ্ছ লকেট অপশান আছে। আমি লকেটে মারবো না, কারণ আমার জোন করা আছে। তাই জন্য আমি @ মারবো, যাতে আমার শার্পির ল্যাম্পটা অন হয়ে যায়। তো @ মারার পরে দেখতে পাচ্ছ আমার শার্পির ল্যাম্প চলে এসেছে। আমার যে জোনটা আছে তোমরা দেখতে পেলে, ওটা আমার মেন জোন। তাই জন্য আমি আমার 1 নম্বর ফেটারে আমি আমার মেন জোন আর ডিমার হিসাবে আমি ওটা সেভ করে রেখে দিয়েছি। দ্বিতীয় সার্কেল ক্রিয়েট করার জন্য তোমরা সবচেয়ে প্রথমে গ্রুপটাকে সিলেক্ট করে নেবে, সাপি অ্যান্ড ইফেক্টসে মারবে। তারপরে সেভ জেনারেটার 1 নম্বর আছে, 1 নম্বরে তোমরা মেরে দিলে। ফের 1 নম্বরে ক্রিয়েটে ক্লিক করবে। ক্রিয়েটে ক্লিক করার পরে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছ পেন্টিল আছে। পেন্টিলে মারার পরে এখানে পেন্টিল, র্যান্ডম, স্পার্কেল, সার্কেল। তো আমি সার্কেলে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমার সব শার্পি সার্কেল হয়ে ঘুরতে শুরু করেছে। এবার আমাদের মেন কাজ হচ্ছে সাইজ ছোট বড় করা। স্টেজ অনুযায়ী আমরা সাইজ ছোট বড় করে নেবো। তার জন্য আমাদের মিডিলে যে হুইলটা আছে সেই হুইলটা আমরা কমাতে থাকবো। তো কমাতে কমাতে দেখতে পাচ্ছ আমাদের সাইজটা মোটামুটি স্টেজ অনুযায়ী আমরা করে নিয়েছি। সাইজ ছোট বড় করার পরে যে আমাদের স্প্রেড বলে যে অপশানটা আছে সেখান থেকে তোমরা কোয়ান্টিটি দিতে পারো, 2, 3টে তোমাদের যে কটা শার্পি আছে শার্পি অনুযায়ী। আর তোমরা স্টেজের দিকে তাকিয়ে দেখবে প্রোগ্রামিংটা ভালো লাগছে কিনা, সেই অনুযায়ী তোমরা দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি 2টো দিয়েছিলাম, না 3টে দিয়েছিলাম। দেওয়ার পরে আমাদের ওই প্রোগ্রামিংটা চলছিল। এখন আমি দিয়েছি 14টা কোয়ান্টিটি। তো 14টা কোয়ান্টিটি দেওয়ার পরে দেখতে পাচ্ছ শার্পিগুলো কীরকম জালের মতো হয়ে ঘুরছে। তো এবার আমাদের মেন কাজ হচ্ছে আমরা এই প্রোগ্রামিংটা সেভ করবো কী করে। তার জন্য আমি আমার ডিমারটা প্রথমে বন্ধ করে দেবো, কারণ আমি আমার 1 নম্বর ফেডারে ডিমার বানিয়ে রেখেছি। তো ডিমার বন্ধ করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ রেকর্ড অপশান আছে। রেকর্ড অপশানে আমি ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছ পুরো অল বোর্ডের লাইট যেগুলো আছে, মানে সুইচ যেগুলো আছে সেগুলোতে ব্লিঙ্ক করা শুরু করবে। তোমরা প্রোগ্রামিংটা সেভ করার আগে অবশ্যই 1 নম্বরে টাচ করে দেখবে এটা ফিক্সার মোডে আছে কিনা। তো তোমরা ফিক্সার মোডেই সেভ করবে। ফিক্সার চুজ করার পরে তোমরা যে কোনো একটা সুইচে তোমরা সেভ করে নেবে। আমি যেমন আমার 3 নম্বর প্লেব্যাক ফেডারে আমি সেভ করে নিলাম। সেভ করার পরে আমাদের এবার দ্বিতীয় কাজ হচ্ছে আমরা প্রথমে 2-3 বার এক্সিট মারবো, তারপরে আমরা ক্লিয়ার মারবো, আর একবার এক্সিট মারবো। তো আমাদের পুরো অল বোর্ড ক্লিয়ার হয়ে গেল। এবার দেখতে পারো আমার 1 নম্বরে যেটা করা আছে ওটা হচ্ছে আমার মেন জোন প্লাস আমার ডিমারটা এরকম করে রাখার কারণ কি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে এরকম করে রাখার কারণটা কি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথমে আমার 3 নম্বর ফেটার তুললাম, কিন্তু কোনো প্রোগ্রামিং চলছে না, কিন্তু আমি আমার প্রোগ্রামিংটা 3 নম্বরেই সেভ করেছিলাম। তার জন্য আমার কি করতে হবে, 1 নম্বরের ডিমারটা আমার দিতে হবে। ওটা কিন্তু আমার মেন ডিমার করে রাখা আছে আর মেন জোনও করে রাখা আছে। তো বন্ধুরা, আমরা যে শার্পির ডিমার অফ করে তুলেছিলাম এইটাই তার কারণ। দেখতে পাচ্ছ আমরা যখন খুশি অফ করবো অন করবো, অফ করবো অন করবো, কিন্তু সার্কেল একই নিয়মেই চলতে থাকবে। এই কারণে আমি এমনভাবে সেভ করেছি। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। আই হোপ কি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই তোমরা একটা শেয়ার করে দিও। আর এই ভিডিওটাতে কিন্তু 1000 লাইক অবশ্যই করতে হবে। যদি 1000 লাইক হয় তারপরেই আমি পার্ট 2 নিয়ে আসবো, না হলে কিন্তু আমি এর আর কোনো ভিডিও আপলোড করব না। তো ভিডিওটা এতটুকুনি ছিল। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।